আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ছাগল চড়ানোর একটি বিস্ময়কর ঘটনা বলবো, যা শুনলে সবার ভালো লাগবে ইনশাআল্লাহ। হজরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শৈশবে পরিচর্যা করেছিলেন, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাইমাও ছিলেন। হজরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যখন থেকে মুহাম্মদ আমার জীবনে আসছে তখন থেকে আমার জীবন বরকতময়ে পরিপূর্ণ হয়েছিল। সেজন্য আমরা মুহাম্মদের নাম পরিবর্তন করে বরকতময় রেখে দিয়েছিলাম। হজরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একবার আমাদের এখানে খরা শুরু হয়ে গিয়েছিল। জীবজন্তুরা ক্ষুধায় মারা যাচ্ছিল, কিন্তু আমার বাচ্চারা যেদিকে ছাগল নিয়ে যেত সেখান থেকে আমাদের ছাগলগুলো পর্যাপ্ত খাবার খেয়ে পেট ভরে আসতো। এ অবস্থা দেখে গ্রামের লোকেরা অবাক, আর লোকেরা বলতে লাগলো, যেদিকে হালিমার ছাগলগুলো নিয়ে যাওয়া হয় সেখানে আমাদের ছাগলগুলো নিয়ে যাবে। আর তারা সকলে একসাথে ছাগলগুলো চড়াতে লাগলো। হালিমার ছাগল এবং গ্রামের অন্যান্য লোকের ছাগল একসাথে চড়াতে লাগলো, কিন্তু গ্রামের মানুষজন এটি দেখে অবাক হয়ে গেল, যে সমস্ত ছাগলই একসাথে চড়ছে। আশ্চর্য! হালিমার ছাগলগুলো পেট ভরে খাচ্ছে, আর গ্রামের লোকের ছাগলের পেট ভরছে না। আর এটি দেখে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, এগুলো সব কিছুই আমিনার লাল মুহাম্মদের বরকত। শুধুমাত্র এতটুকু নয়, হালিমা বলেছেন, যখন গ্রামের লোকে ছাগল অসুস্থ হয়ে পড়তো তখন গ্রামের লোকেরা তাদের ছাগল নিয়ে আমাদের ঘরে আসতো, আর মুহাম্মদের নরম হাতের স্পর্শ ছাগলের ওপর বুলিয়ে নিত। তারপর ছাগলগুলো সাথে সাথে সুস্থ হয়ে যেত। শুধু এতটুকুই নয়, গ্রামের বাচ্চারা যখন অসুস্থ হয়ে যেত তখন সেই অসুস্থ বাচ্চার ওপরেও মুহাম্মদের নরম হাত বুলিয়ে নিত। তারপর একে একে সুস্থ হয়ে যেত বাচ্চারা। এমনভাবে শিশু নবী হালিমার ঘরে বড় হয়ে উঠলেন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স 3 বছর হয়ে গেল, তখন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের তার মেয়েকে বলতে লাগলো, মা, আমার যেখানে ভাই মুহাম্মদকে ছাড়া ভালো লাগে না। ও মা, তুমি একটি কাজ করবে, যখন আমি ছাগল চড়াতে যাব তখন আমার ভাই মুহাম্মদকেও আমার সঙ্গে পাঠিয়ে দিবে। এটি শুনে হজরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, সে অনেক ছোট আছে, সে খুবই নাজুক হয়ে আছে। যদি সে রোদে পুড়ে যায়, দেখো কত সুন্দর চেহারা তার, আমি তাকে কখনোই কষ্ট দিতে পারবো না। সে তো আমার শাহজাদা। যদি জঙ্গলে যাওয়ার সময় মুহাম্মদের পায়ে কাঁটা ফুরে যায়, সে খুবই ছোট আছে, এজন্যই আমি জঙ্গলে তোমার সাথে পাঠাতে পারবো না। জঙ্গলে তার অনেক বিপদ হতে পারে। মায়ের মুখে এমন কথা শুনে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেয়ে বলতে লাগলো, হ্যাঁ গো মা, রোদের কথা বলছো? যখন আমি বাহিরে যাই তখন আমাদের কি আকাশের মেঘ এসে ছায়া করে রাখে? আর তুমি জঙ্গলে বিপদের ভয় দেখাচ্ছ। তাহলে তুমি শুনে রাখো, জঙ্গলের যে জীবজন্তুরা বিপদের কথা বলছো, সেই বনের জীবজন্তু এসে ভাইয়ের গালে চুমা দিয়ে যায়, আর সেই জীবজন্তুরাও তাকে সিজদা করে। শুধু এতটুকুই নয়, যখন আমি ভাই মুহাম্মদকে সঙ্গে নিয়ে যাই তখন আমার কাজগুলো খুবই সহজ হয়ে যায়, কেননা তখন আমার ছাগলগুলো কোথাও পালিয়ে যায় না। যখন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা মাকে বারবার বলতে লাগলো, তখন মা মেয়েকে মুহাম্মদকে বনে ছাগল চড়াতে নিয়ে যাওয়ার অনুমতি দিয়ে দিল। তারপর থেকে শিশু মুহাম্মদ তার বোনের সাথে জঙ্গলে যেতে থাকলেন।
প্রিয় দর্শক, জঙ্গলে যে শিশু মুহাম্মদ এবং ছাগল নিয়ে কী ঘটনা ঘটলো পরবর্তী ভিডিওয়ে শেয়ার করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ। ভালো লাগলে একটি লাইক দিন, আর এরকম ইসলামিকমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দয়া করে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।